কাপাসিয়া কাঁঠালের জন্য বিখ্যাত। কাঁঠালের বাজার। আমি কথা বলছি এই মুহূর্তে গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার রায়েদ ইউনিয়নের রায়েদ বাজার থেকে। ঐতিহাসিক কাঁঠালের বাজার। বাংলাদেশে যেখানে আছেন, যেই প্রান্ত থেকেই আপনারা আমার এই ভিডিওটি দেখছেন, সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ। যারা আমার ভিডিওটি ইউটিউবে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করেননি তাদেরকে অনুরোধ করব, যদি ভালো লাগে ভিডিওটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্ট দিবেন। আমি এখন রায়েদ বাজারে আছি। এই বাজারটা সপ্তাহে রবিবার এবং বৃহস্পতিবারে বসে। কাপাসিয়া উপজেলায় কাঁঠালের জন্য বিখ্যাত যে কতগুলো বাজার রয়েছে তার মধ্যে এই রায়েদ বাজারটি অন্যতম। এখন এখানে সকালে কাঁঠাল কেনা হয়েছে, যারা গাছ থেকে কাঁঠাল পেড়ে এনে বিক্রি করেছে তারা এখন এই কাঁঠালগুলো চলে যাবে দেশের বিভিন্ন অঞ্চলে। এখানে ট্রাক ভর্তি করা হয়েছে। আমি তাদের সাথে কথা বলবো, জানতে চাইবো যে কাঁঠালের দামগুলো কেমন। এই কাঁঠালগুলো যিনি কিনেছেন আমি এখন ওনার সাথে কথা বলবো। আপনারা গত ভিডিওটা আমার দেখেছেন এই রায়েদ বাজারকে নিয়ে, সেই ভিডিওটা ভাইরাল। আপনারা যারা অসংখ্য মানুষ দেখেছেন সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা। আমি আবার সেই মানুষটির কাছেই ফিরে এসেছি। তিনি আজকে অনেকগুলো কাঁঠাল কিনেছেন, ওনার সাথে আমি কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার নামটা বলেন। আমার নাম সিরাজ। আপনারা শুনছেন ওনার নাম সিরাজ। এই যে কাঁঠালগুলো এখানে দেখেছেন আপনারা, এই যে অনেক বড় সাইজের কাঁঠাল আছে, ছোট সাইজ আছে, বিভিন্ন সাইজের। এই কাঁঠালগুলো কোথায় যাবে? সিলেট। আপনারা শুনছেন যে সিলেট যাবে। সিলেট মানে বৃহত্তর সিলেট, এর যে কোনো জায়গায় যেতে পারে। আপনি কি বলবেন, এটা তো রায়েদ এলাকা, বঙ্গতাজ তাজউদ্দিন আহমেদ বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী, সারা বাংলাদেশে যাকে চিনেন সেই বঙ্গতাজ তাজউদ্দিন আহমেদের জন্মস্থান এই রায়েদ ইউনিয়ন। সেই রায়েদ ইউনিয়নে রায়েদ বাজার, সেই রায়েদ বাজার থেকে এখন আমি কথা বলছি। একটু আগে শুনেছেন, ওনার কাছে জানতে চাইবো আসলে এই কাঁঠালগুলোর অ্যাভারেজ মূল্য কত? মূল্য 70-80। এই যে দেখছেন কাঁঠালগুলো অনেক বড়, আসলে সাইজ অনেক বড়। কিছু ছোট কাঁঠালও রয়েছে। এগুলোর অ্যাভারেজ মূল্য 60 থেকে 70 টাকা। এবং এটা খরচ দিয়ে যখন সিলেট গিয়ে পৌঁছবে সেটা স্বাভাবিক কারণে ডাবল বা ট্রিপল হতে বাধ্য। কারণ এখানে এই যে ট্রাকটা দেখছেন, এই ট্রাক ভাড়া করতে হয়। এখানে অনেক লোক আছে। কাঁঠাল কেনার পর সাধারণত লেবার খরচ রয়েছে। দেখেন ওই যে কত কষ্ট করে কাঁঠালগুলোকে এখানে সাইজিং করা হয়। আমি আগেই বলেছি যে এই রায়েদ বাজারটা প্রতি রোববারে এবং বৃহস্পতিবার। তাই কি আপনার নামটা কি? আমার নাম মোহাম্মদ মুর্শিদ আলী। মুর্শিদ আলী। এই বাজারটা কবে কবে বসে? প্রতি রবিবার আর বৃহস্পতিবার। আপনি কি কাঁঠাল কিনেন? না, আমি কাঁঠালের লেবারি করি, কাঁঠাল বড়ি গাড়ি মাঝে। এই যে শুনলেন, উনি কাঁঠালের এই যে কাঁঠালগুলো আছে এগুলো উনি কাঁঠাল গাড়িতে ভরেন এবং এই কাঁঠালগুলো বিভিন্ন অঞ্চলে চলে যান। আমার আগের ভিডিওতে দেখিয়েছিলাম, এখানে ঠিক যেখানে দাঁড়িয়ে আছি এখানেই সেই ভিডিওটা করেছিলাম। এবং যিনি গত ভিডিওতে কথা বলেছেন তাকে এসে আবার পেয়েছি। একটু আগে ওনার কথাগুলো শুনছিলাম, এবার আবার শুনবো। আসলে গত বাজারে দেখলাম যে কাঁঠালের দাম একটু কম, এবারে সেই তুলনায় একটু বেড়ে গেছে। এটা কি কাঁঠাল কমে আসার কারণে এটা হচ্ছে? কমে আসা না, কমে গেছি গা। কমে গেছে গা। আর কতদিন চলবে বলে মনে করেন? আর 2-3 সপ্তাহ। আর 2-3 সপ্তাহের মধ্যে আমাদের এই মৌসুমি কাঁঠাল, মৌসুমি ফল আর থাকবে না, শেষ হয়ে যাবে। এবং আগামী বছরের জন্য আমাদের অপেক্ষা করতে হবে। আপনাদেরকে কাছে থেকে আরেকটু দেখাচ্ছি কাঁঠাল কিভাবে প্যাকেজিং হচ্ছে। এই যে দেখুন, আসলে অনেক কষ্টকর। এই কাঁঠালগুলো গাড়ি থেকে নামিয়ে এখানে রাখা হয়েছে। কাঁঠালগুলো কিনে নিয়েছেন
কৃষকরা তাদের গাছ থেকে কাঁঠাল পেড়ে এনে এখানে বিক্রি করেছেন। এই যে স্তূপাকৃতি আকারে এখানে রাখা হয়েছে, আর এই কাঁঠালগুলোর সাইজ দেখে দেখে এই যে গাড়িতে ভর্তি করা হচ্ছে। বলাই বাহুল্য এই লাল মাটির এলাকার কাঁঠাল অত্যন্ত সুস্বাদু, এতে কোনো সন্দেহ নেই। এখন গ্রাম বাংলায় আসলে এই দৃশ্যগুলো আপনাদের চোখে পড়বে। এই রায়েত বাজারে এই যে দেখেন কাঁঠাল ভরে ভরে নিয়ে আসছে, অটোগুলোতেও কাঁঠাল, শুধু কাঁঠাল আর কাঁঠাল। সামনে আরও কাঁঠাল রয়েছে এই বাজারেই, সেটার জন্য অন্য একটা ভিডিওতে আপনাদেরকে দেখাবো। আপনারা ভালো থাকবেন, ভালোবাসায় থাকবেন। বাংলাদেশে তথা বিদেশে যেখানেই থাকুন ভালো লাগার সাথে থাকুন, গ্রাম বাংলার ভালো লাগার সাথে থাকুন, নিরাপদে থাকুন প্রতিদিন চিরদিন। চৌধুরী ব্লগ থেকে আমি আলী হোসেন চৌধুরী আপনাদেরকে আবারও শুভেচ্ছা, কৃতজ্ঞতা এবং ধন্যবাদ আমার চ্যানেলটি দেখার জন্য, আমার ভিডিওগুলো দেখার জন্য। ভালো থাকবেন প্রতিদিন। আল্লাহ।